নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখন থেকে। বাজে এখন সকালে 8:30 মতন। শুনো, এই যে ব্রাশ করছে বাইরেটা বসে। সমানেই ঝড় জল বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার আর নাম নেই। একটু একটু রোদ বেরিয়েছে, আবার একটু পরে কালো করে চলে আসবে। তো আজকে কি কি রান্না হবে, এই যে আজকে অনেক কিছুই রান্না হবে। এদিকে মা কেটে নিয়েছে ঝিঙে আলু, তাকে সর্ষে বাটা দিয়ে যেমন করি তেমন করব। এদিকে আছে গাঁটি কচু। গাঁটি কচু তো ওটা নাকি? গাঁটি কচু না এমনি কচু? এমনি কচু। আচ্ছা, কচু আলু পুঁই ডাঁটা বেগুন টমেটো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আর এটা হবে গিমে শাকের ডালনা। পুঁই ডাঁটাগুলো কালকে কাকা নিয়ে এসেছিলো, একদম মোটা মোটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। কচুও নিয়ে এসেছিলো, ওই জন্য মাকে বললাম কচু আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করতে। এদিকে এই যে মা মশলাগুলো বের করে দিয়েছি, এগুলো আমি এখন বেটে নেবো। একটুখানি এর মধ্যে এড করবো জিরে, গোটা জিরে, তাহলে মশলাগুলো রেডি হয়ে যাবে। প্রথমে আগে মশলাগুলো করে নেবো, তারপরে ধাপে ধাপে সব রান্নাগুলো বসাবো। তো আগে আমি মশলাগুলো বেটে নিই, তারপরে রান্না। এই যে মশলাটা এখানে করে নিয়েছি, সব রকম মিলিয়ে। মা বলে আলাদা করে আর কিছু বাড়তে হবে না, এই মশলা দিয়ে সব রকম রান্নাগুলো হয়ে যাবে। তো প্রথমে এখানে মা বসিয়ে দিয়েছে জিরে আলুর তরকারি। 15 মতন বাজে। শুনুর আবার কী সব বাকি ছিল সেগুলো সব করতে বসে। এখনই বললো, তখন থেকে জিজ্ঞেস করছি ভাত নিয়ে আসবো, বলছে না। এখনই বললো যাও নিয়ে আসো, ভাত খাবো। আর এই যে কি ধরন যে সৃষ্টি হচ্ছে বলতে পারবো না। একবার করে রোদ দিয়ে দিচ্ছে, আর এই যে একবার করে মেঘলা এত জোরে হাওয়া দিচ্ছে। ছাদ থেকে আবার কাপড় চোপড়গুলো সব ভয়ে তুলে নিয়ে পালিয়ে এসেছি। আমি যে কখন হুড় করে বৃষ্টি চলে আসবে, তবুও নিচে থাকলে তাড়াতাড়ি তোলা যাবে। চলুন তাহলে সোনাকে ওদিকে খাইয়ে দিই। আর কী কী রান্না হয়েছে তখন আর কোনোরকম ভিডিও করতে পারিনি। সোনু যেহেতু ফোনটা নিয়ে এখানে তার পড়া করছিল, পড়াগুলো, সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। দেখিয়ে দিই, এদিকে আছে এই যে কচু বেগুন আলু পুঁই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে। এটা এই যে ঝিঙে আলুর তরকারি, পোস্তর বদলে সর্ষে বাটা দিয়ে করেছি, ভাগ্যিস পড়ে যায়নি। এটা হচ্ছে গিমে শাকের ডালনা, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে। তো এইগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। এই যে বসে পড়েছি সুন্দর ভাত খাওয়াতে। ভাতটা এখানে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। ঝিঙে তরকারিটাও খাবে না, ওই জন্য একটুখানি এনেছি। আর এদিকে যে পুঁই ডাঁটা আলু কচু দিয়ে যে তরকারিটা হয়েছিলো সেটা নিয়ে এসেছি। 10:30 বাজতে যায়, ও খাইয়ে দিয়ে আগে তারপর। এই যে টুকটাকি বাসনগুলো সব আছে, রান্নার সময় তো মানে সব কিছু মাঝামাঝি হয়ে গেছিলো। তো টুকিটাকিগুলো এখানে রেখেছি, পরে মাজবো। এখন এখানটা একটুখানি বসে আছি, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। বাজে এখন দুপুরে 2:30 মতন। শুনেছি একটুখানি যে পেঁয়াজি করে দিচ্ছি, ও খাবে। আর এদিকে ও যে কী সস তৈরি করেছে, আটাটা মাখিয়ে রেখে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। বাসন কোসন মাঝামাঝি করে রেখে নিয়েছি, তরকারিগুলো সব ফ্রিজে রেখে নিয়েছি, বাসনগুলো এখানে নিচে রেখেছি। দিচ্ছি, তেল নিবি তো? আমি দিচ্ছি, না দেখা সব আর দেবো, সর হাত সরা। তেল গরম? এই তেল তো ছাঁকাচ্ছে, গরম না, আবার কি তেল ঠান্ডা নাই কি? তবে ডিগ্রি করে শুনো, যেহেতু টিফিনের টাইমে এটা সেটা খাওয়ার মানে অভ্যাস আছে, সেই জন্য অনেকক্ষণ আগে করে দিতাম। আমি মানে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য এতটা দেরি হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে, দিয়ে দিই। মানে স্কুলটা এখন ছুটি বলে তবু সারাদিন বাড়িতে আছে। স্কুল খুলে গেলে মনটা একটুখানি খারাপ লাগবে প্রথম 2-4 দিন, কারণ ও তো আবার সেই স্কুলে চলে যাবে, আবার সে আসবে বিকালবেলা, তখন আমার একটুখানি খারাপ লাগবে। অনেক দিন হলে সে বাড়িতে আছে, একটা অভ্যাস মতন হয়ে গেছে। বাচ্চারা একদম কাছে থাকলেই ভালো লাগে। স্কুলটা যখন খুলবে 2-4 দিন মন খারাপ হবে, আবার সব ঠিকঠাক হয়ে যাবে। চলুন তাহলে, ওদিকে পেঁয়াজিটা হয়ে গেছে, আবার খাক, টিভি দেখতে দেখতে খাচ্ছে। এই যে 4:30 মতন বাজে, আমার ওদিকে রুটিটা হয়ে গেছে। রুটি করে দিয়ে ঘর দোরটা ঝাঁট দিতে এলাম। এদিকে দেখছি সুনিতা বসে বসে নিজের মন থেকে একটা করে আঁকছে, কার্টুন দেখছে, বসে বসে আঁকছে।